أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। ইসলামিন বাংলা প্রিয় সবির ভাইজান, আশা করি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। সূরা মুদ্দাসসিরের 11 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াতের ব্যাখ্যা করবেন। খুদা হাফেজ, ফিআমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরা মুদ্দাসসিরের আয়াত নম্বর 12 থেকে 26 পর্যন্ত ব্যাখ্যা শুনতে চাচ্ছেন বা এর ব্যাকগ্রাউন্ড জানতে চাচ্ছেন। তো কোরআনের তাফসিরে যেটা লেখা হয়েছে, এই আয়াতগুলি ওয়ালিদ বিন মুগীরার সম্পর্কে। ওয়ালিদ বিন মুগীরা, খালিদ বিন ওয়ালিদ, মুসলমানেরা যে খালিদ বিন ওয়ালিদকে সাইফুল ইসলাম বলে, তার পিতা ওয়ালিদ বিন মুগীরা। মনে রাখবেন, ওয়ালিদ বিন মুগীরা ইসলামের বা রসুল ইসলামের চরম শত্রু ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দ্বীনের প্রচার শুরু করলেন, কোরআনের আয়াত পড়া শুরু করলেন, তো ওনার মুখ থেকে কোরআনের আয়াত শুনে মানুষ মুগ্ধ হয়ে যেত, মানুষের মন কেড়ে নিতেন। ওনার কথা বা কোরআনের আয়াত শুনতে সবাই খুব ভালোবাসছিল। আস্তে আস্তে কুফফার ও মুশরিকিনে মক্কা ওনার নিকটে আসছিল, সবাই ওনার কথা শুনছিল। যখন আবু জাহেল বা কুফফারে কুরাইশ বা কাবিলার সর্দাররা যখন দেখল যে নবী মুহাম্মদ এইভাবে যদি নিজের দ্বীনের প্রচার করতে থাকেন, তো সবাই একদিন সেই সমস্ত বুত পুজো ছেড়ে দেবে, যার আমরা এতদিন ধরে পুজো পাঠ করে আসছি, যার সামনে উপাসনা বা প্রার্থনা করে আসছি। আমাদের দিন ধর্ম শেষ হয়ে যাবে আর নবীর দিন ধর্ম পুরো বিশ্বে বিজয় লাভ করবে। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন নবীকে দায়িত্ব দিয়েছিলেন, তো সেই দায়িত্ব সম্পূর্ণ করার ক্ষমতাও ওনাকে দান করেছিলেন। আর আজ বিশ্বের কোনো এমন দেশ নেই
যেখানে মুসলমান নেই, মনে রাখবেন, সেখানকার বাসিন্দা হোক বা অন্য জায়গা থেকে সেখানে গিয়ে হয়তো কাজ করছে, ডিউটি করছে, যে কোনোভাবে বিশ্বের কোনায় কোনায় ইসলাম এবং মুসলমান পৌঁছে গেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের তিলাওয়াত করছিলেন, তার ব্যাখ্যা করছিলেন, সবাই যখন মন দিয়ে ওনার কথা শুনছিল, তো এই ওয়ালিদ বিন মুগীরা কুফার মুশরিকিনদের যারা মাথা ছিল, সর্দার ছিল, তাদেরকে ডাকলো, বিশেষ করে আবু জাহেল, যে এইভাবে নবী যদি নিজের দিনে তাবলিগ করতে থাকে তো আমাদের দিন ধর্ম, আমাদের পূর্বপুরুষদের দিন ধর্ম সব শেষ হয়ে যাবে, এনার বিরুদ্ধে প্রচার শুরু করতে হবে। তো কি করতে হবে? তখন কুফার মুশরিকিন মক্কা বা আবু জাহেলের সাথীরা বলল, এনাকে পাগল ঘোষিত করতে হবে, ইনি একজন মজনুন, আযবিল্লাহ, পাগল, বা ইনি কাহিন মানে জ্যোতিষী, এই ধরনের কথা বলা হলেও, বা ইনি এক সাহির মানে জাদুঘর, যার চমৎকার বা জাদু দেখে সবাই তার দিকে আকর্ষিত হচ্ছে। ওয়ালিদ বিন মুগীরা বলল, না, এই সমস্ত শব্দ তার উপরে খাপ খায় না বা তার সঙ্গে মিল খায় না, তার কথা, তার আয়াতের তিলাওয়াত ভিন্ন। তো কেউ বলল এনাকে শায়ের বলা হোক, সেই সময় শায়েরির যুগ ছিল, শায়ের বলা হোক। তো বলল না, মুহাম্মাদের কথা বা কোরআনের কথা শায়েরির সঙ্গেও মিল খায় না, না এটা পদ্য না গদ্য, মানে না শায়েরি না সাধারণ, এটা একটা ভিন্ন জিনিস, যেটা বোঝার ক্ষমতা আমাদের কারোর হয়তো হচ্ছে না বা নেই। তখন শেষে বলল, আমাকে চিন্তা করতে দাও। চিন্তা করার পরে বলল, যে জিনিসটা ওনার সঙ্গে সামান্য মিল খাচ্ছে সেটা হচ্ছে জাদু। এনার বিদ্যা, এনার শিক্ষা, এনার তেলাওয়াত জাদুর মতো কাজ করছে। সুতরাং যারা হজ করতে আসছে চারিদিক থেকে, মানে কাবার দর্শন করতে আসছে, সেই সময় তাদের মাঝখানে নবী মুহাম্মদ গিয়ে দিনের তাবলিগ করছে, তো ওখানে আমরা প্রচার করব তার বিরুদ্ধে যে এ জাদুঘর, এর কথা শুনো না, এ জাদুর করবে তোমাদের উপরে, আর তোমাদের পূর্বপুরুষদের দিন ধর্ম থেকে তোমাদেরকে বাইর করে নিজের আল্লাহর দিনের দিকে তোমাদেরকে নিয়ে যাবে, তার কথা শুনো না, এ কিন্তু জাদুঘর। সুতরাং এইভাবে নবীর বিরুদ্ধে তারাও প্রচার শুরু করলো। যখন প্রচার শুরু করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রতিপালকের কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, এই ষড়যন্ত্র থেকে আমার রক্ষা করুন, নইলে এরা আমার মিশনকে হয়তো আগে যেতে দেবে না। তখন আল্লাহ বলছেন, আমার প্রিয় নবী, আপনি আপনার কাজ করুন, চিন্তা করবেন না, একে আমার হাওয়ালে করে দিন। এবারে আয়াত পড়ি, যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদান, ওকে আর আমাকে ছেড়ে দাও, মানে ওয়ালিদ বিন মুগীরা আর আমাকে ছেড়ে দাও, ওকে আমি সৃষ্টি করেছি, আমি ওকে পয়দা করেছি, এই দুনিয়ায় পাঠিয়েছি, তো ওকে কি করে নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল করতে হবে আমি জানি, আমি করব। ওয়াজআলতু লাহু মালান মামদুদা, যদিও আমি তাকে অনেক অর্থ দিয়েছি, ও কিন্তু অনেক ধনবান ছিল, ধন সম্পদের মালিক ছিল, ওইরূপ অনেক সন্তানও ছিল। মানে প্রাচীন যুগে বা আরবের মূর্খতার যুগে যার কাছে অর্থ বেশি হতো বা যার সন্তানাদি বেশি হতো, তার সঙ্গে তার সন্তানরা যেখানে যেত সবাই তাকে সম্মানের নজরে দেখতো, শক্তিশালী প্রভাবশালী মনে করতো, যে এর এত সন্তান আছে, এর সঙ্গে আমরা লড়াই করতে পারবো না। আর বিশেষ করে খালিদ বিন ওয়ালিদ নাম বিখ্যাত, আপনারা জানেন। তো উনি খুব মানে অহংকার করত, যে আল্লাহ আমাকে ধন দৌলত দিয়েছে, আমার সন্তান আদি বেশি, সুতরাং আমার মোকাবেলায় যেন তোমরা কেউ এসো না। তো আল্লাহ বলছে, আমি তাকে ধন দৌলত দিয়েছিলাম, ওয়াবানিনান শুহুদান, এবং তার সন্তানাদি দিয়েছিলাম যারা তার সঙ্গে যেত, সবাই তাদেরকে দেখতো। মাহাত্তু লাহু তামহিদান, আমি তার জন্যে অনেক কিছু প্রস্তুত করে দিয়েছিলাম, এই দুনিয়ার জিনিস। সুম্মা ইয়াতমা আন আযীদা, তারপরেও সে আরও আশা করছিল যে আরও বৃদ্ধি হোক, আরও বৃদ্ধি হোক। কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা, এর আগে একে কিছু দেবো না, আর একে সুযোগও দেবো না, কেননা এ আমার আয়াতকে অস্বীকার করছে, আমার আয়াতের বিরোধিতা করছে। সাউরহিকুহু সাউদা, আমি একে কঠোর শাস্তি দেবো, কঠোর আযাব দেব, যেটা তার জন্য বা তার
সন্তানাদি বা তার পরিবার বা তার পরিবেশের লোকদের জন্য একটি শিক্ষা হবে। ইন্না ফক্কর ওয়াকাদ্দারে, সে ভাবছিল আমি অনেক ধন দৌলতের মালিক, আমার অনেক অর্থ আছে, আমার সন্তানাদি আছে, আমাকে কেউ কিছু করতে পারবে না, আমার কেউ ক্ষতি করতে পারবে না। তার আন্দাজা ভুল ছিল, আর নিজের ওই আন্দাজায় সে মারা গিয়েছিল। ফাকতেলা কাইফা কদ্দারা, সে যেভাবে একটা ধারণা করেছিল সেই ধারণার পরিকল্পনার বাইরে সে শেষ হয়ে গেল। সুম্মা কতেলা কাইফা কদ্দারা, তারপরে তাকে আল্লাহ তাবা করে দিল। আর সে কি একটা অনুমান লাগিয়েছিল, যার অনুমান তার কোনো কাজে আসেনি। সে যা ভাবছিল কিচ্ছু করতে পারেনি, আল্লাহর আযাব যখন এসেছে তো তাকে শেষ করে দিয়েছে। সুম্মা নাযারা, এরপরে অন্যদের জন্যে এটা চিন্তার বিষয় যে এর থেকে তোমরা শিক্ষা লাভ করো। ধন দৌলত বা সন্তান আদিদেরকে নিয়ে গোমর করো না যে আমার কেউ কিছু করতে পারবে না, আল্লাহ যদি চায় পলকের মধ্যে সব শেষ হয়ে যেতে পারে। সুম্মা আবাসা ওয়াবাসারা, তারপরে ওখান থেকে মুখ ঘুরিয়ে উঠে চলে গেল। নবীর সামনে এগুলো হচ্ছিল, মুখ ঘুরে চলে গেল। আর সুম্মা আকবারা ওয়াস্তাকবারা, আর মুখ ঘুরে একটা গুরুর করলো, ঘামান করলো যে আমার কেউ কিছু করতে পারবে না, আমি নবীর দিনকে আগে যেতে দেবো না, সব কিছু শেষ করে দেবো। কিন্তু আল্লাহ নিজের নবীকে সফলতা দান করেছিলেন, আর ওই ওলিদ বিন মুগিরা তার ধন সম্পদ সব কিছু শেষ করে দিয়েছিলেন আল্লাহ। ফাকালা ইন হাদা ইল্লা সিহরুন ইউসার, শেষে সে বলল এটা কিছু না, নবীর কালামের মধ্যে জাদু আছে যার আসার হচ্ছে বা আসার করছে। ইন হাদা ইল্লা কওলুন বাশার, এটা সাধারণ মানুষের কথা, এটা নবী যেটা বলছে যে এটা আল্লাহর কথা, আল্লাহর কথা মানো, এটা আল্লাহর কথা না, এটা স্বয়ং নবী মোহাম্মদের কথা, তার কালামের আসার। ইন্না হাদা ইল্লা কওলুন বাশার, এটা সাধারণ মানুষের কথা। সা উসলি হে সাকার, তখন আল্লাহ বলছে এবারে আমি একে জাহান্নামে পৌঁছে দেব, তারপরে ভয়ঙ্কর আযাব আসে আর সে ওয়াসিলে জাহান্নাম হয়ে যায়। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিই, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সালিমা মুর্শিদাবাদ থেকে বলছি। আমার একটা ইসলামী বাংলায় প্রশ্ন। আমি গত এই যে রমজান মাস গেল, রমজান মাসে আমি নামাজ পড়ছি, নামাজের অবস্থায় আমার একটা মানে ব্রেনের স্মরণে একটা কথা এলো যে মাউত, মাউত মানে আরবিতে, মাউত কথাটা আরবিতে আমার ব্রেনতে আমার এলো। তো আমার প্রশ্ন যে মাউত কথাটা আমার ব্রেনতে এলো কিসের, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে একটু দয়া করে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসম্যানের জন্যে আমাদেরকে দোয়ায় স্মরণ রাখার জন্য ধন্যবাদ জানাই, আর আল্লাহর কাছে আপনার নেক হায়াত ও হেদায়েতের কামনা করি। আমার প্রিয় বোন, আপনি যেমন বললেন নামাজের অবস্থায় মওতের কথা স্মরণে আসে, মওত শব্দ আপনার মনে আসে, এটা একটি সুন্দর সংকেত। কেননা নামাজের মধ্যে আন্তরিকতা সৃষ্টি করার জন্যে, খুলুস নিয়াতের সঙ্গে নামাজ পড়ার জন্যে হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে নামাজের সময় তোমরা নিজের মওতকে স্মরণে করো। যেমন মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, যখন নামাজ পড়বে তো এই ভেবে নামাজ পড়ো যে এটা তোমার জীবনের শেষ নামাজ, এরপরে হয়তো আর তুমি নামাজ পড়ার সুযোগ পাবে না, আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পাবে না। তাহলে সেই নামাজ কত আন্তরিকতার সঙ্গে হবে, কত শান্তিপূর্ণ হবে, কত সুন্দর হবে ভেবে দেখুন। তো ওইটা আপনার মনে আসছে, এটা একটি ইশারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজকে পছন্দ করছেন, আপনার উপাসনা ইবাদতকে তিনি পছন্দ করছেন। ওইভাবে আন্তরিকতার সঙ্গে নামাজ পড়ুন। নামাজের অবস্থায় নিজের মৃত্যুকে স্মরণ করে, কবরের হিসাব কিতাব, আলামে বারজাকের সমস্ত অবস্থাকে স্মরণ করে বা আল্লাহর ভয়ে যদি কেউ কাঁদে তো ওই নামাজের সওয়াব অনেক বৃদ্ধি করে দেওয়া হয়। মনে করুন আমি নামাজ পড়ছি আর আমার গুনাহগুলোকে আমি তার সঙ্গে সঙ্গে স্মরণ করে কাঁদছি যে আল্লাহ, আমি যদি
এখন মারা যাই, আমি যদি এখন মারা যাই আর এই গুনাহ থেকে যদি আমি তওবা না করার সুযোগ পাই, এই গুনাহ যদি আমি ক্ষমা না করানোর সুযোগ পাই, এই পাপের যদি আমি প্রায়শ্চিত না করতে পারি, তো আমাকে আযাব ভোগ করতে হবে। আমি কি করে সেই আযাব সইব? আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাকে সুযোগ দিন, আমি যেন এই নামাজের পরে তওবা করে বা কোনো বান্দার হক বা অধিকার যদি আমার দায়িত্ব থেকে থাকে সেটাকে আদায় করে আমি যেন নিজেকে বরিউজ জিম্মা করে নিতে পারি, মুক্ত হয়ে যেতে পারি। নইলে আমি পরকালে কি করে হিসাব দেবো আল্লাহর দরবারে, বা আল্লাহর বান্দাদের যদি হক আমার দায়িত্বে বাকি থাকে তো আমি সেগুলো কি করে আদায় করব? আমার নেকি হয়তো তত না যার মাধ্যমে আমি ঋণ শোধ করতে পারবো, বা আমার নেকি যদি সব ঋণ শোধ করতে চলে যায়, অন্যদের হক আদায় করতে চলে যায়, তো আমি কি করে নিজাত পাবো, কি করে উচ্চ স্থান পাবো? তো এইভাবে নামাজের সময় এগুলো স্মরণ করে আল্লাহর ভয়ে ভয়ভীত হয়ে এইভাবে দোয়া করতে বলা হয়েছে। আর রোদন বা ক্রোদন অবস্থায় যদি কেউ নামাজ পড়ে তো এই নামাজের সওয়াব অনেক বৃদ্ধি করে দেওয়া হবে বা অনেক বৃদ্ধি করে দেওয়া হয়, আর এই নামাজ সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তো আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। আশা করি আপনার সঙ্গে সঙ্গে অন্যরা লাভবান হয়েছেন। আগের অডিও নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বিবি বলছি। হুজুর, আমার একটা আবেদন ছিল। আবেদনটা হলো হজরত বিবি জৈনব সালামুল্লাহ আলাইহার পবিত্র রওজা শরীফের একটা কেরামত শোনাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি বিবি জাইনব সালামুল্লাহ আলাইহার রওজার কেরামত বা চমৎকার ও মজেজা সম্পর্কে জানতে চেয়েছেন। তো আমি সেখানে বহু বছর কাটিয়ে এসেছি। ওনার রওজার নিকটে আমি প্রায় 10 বছর কাটিয়ে এসেছি। ওখানে অনেক কিছু নিজে চোখেও দেখেছি এবং শুনেছি। তো যে সমস্ত রোগের কোনো ডাক্তার চিকিৎসা খুঁজে পায়নি বা চিকিৎসা করতে পারেনি, তারা ওখানে এসে ভালো হয়ে গিয়েছে। লিবনানের এক আহলে সুন্নাত ফ্যামিলি, এক বড় তাজির, তার কন্যার অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে বুকের বা মাথার এক সাইডের একটি অংশ নষ্ট হয়ে যায়। সমস্ত প্রকারের ট্রিটমেন্ট করা হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। বাপ অনেক ধনী পয়সাওয়ালা ছিল, তারপরেও কিন্তু নিজের কন্যার পরিপূর্ণ চিকিৎসা করাতে পারেননি। তাই ওই কন্যা একদিন স্বপ্ন দেখছে, তুমি যদি মা ফাতেমার রওজায় গিয়ে ওনাকে ওসিলা করে আল্লাহর কাছে নিজের জন্যে শেফা চাও তো তুমি হয়তো সুস্থ হয়ে যেতে পারো। এই স্বপ্ন দেখার পরে ওই কন্যা নিজের মাতা পিতাকে নিজের স্বপ্নের সম্পর্কে বলল যে আমি এইভাবে স্বপ্ন দেখেছি, মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার দরবারে গিয়ে যদি ওনাকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করি তো আমি আমার এই কষ্ট থেকে হয়তো মুক্তি পেয়ে যাব। তখন ওই কন্যার পিতা লিবনানের ঘটনা, লিবনানের সবচেয়ে বড় যে মুফতি, যদিও তার নাম হয়তো আমি এখন ভুলে যাচ্ছি, আহমদ কাবলান, যতটুকু মনে পড়ছে, সবচেয়ে বড় মুফতি, ওনার কাছে যাচ্ছে, গিয়ে বলছে, হুজুর আমার কন্যা এইভাবে স্বপ্ন দেখেছেন, যদি মা ফাতেমার রওজায় গিয়ে দোয়া করা হয় ওনাকে ওসিলা করে তো আমার কন্যা এই যন্ত্রণা, এই ব্যথা বেদনা থেকে মুক্তি পাবে। আপনি সহযোগিতা করুন। মা ফাতেমার কবর, ওনার রওজা কোথায় বলুন, আমি সেখানে আমার কন্যাকে নিয়ে যাব। আশা করি আমার কন্যা নবী নন্দনী, নবীর কন্যার দোয়ায় ঠিক হয়ে যাবে। সুতরাং লিবনানের মুফতি তখন ওই সওদাগার তাজিরকে দুঃখের সঙ্গে বলছে, আমি এ বিষয়ে হয়তো আপনার
সহযোগিতা করতে সক্ষম হব না। তখন উনি বললেন, হুজুর কিসের অসুবিধা, আমাকে বলুন, আমি সমস্ত প্রকারের সেবা বা খেদমত করতে সক্ষম, রাজি, আপনি যা বলবেন আমি তাই করব, আপনি শুধু মা ফাতেমার রওজা কোথায় বলে দিন। তখন ওই সুন্নি মুফতি বলছেন, এটাই দুঃখের বিষয়, মা ফাতেমার কবর কোথায় কেউ জানে না, ওনার কবরের নির্ধারিত স্থান কেউ খবর রাখে না, ওনার কোনো রওজা নেই। তখন ওই তাজির মুফতিকে জিজ্ঞেস করছে, এত কবর, আল্লাহর ওলি আউলিয়াদের কবর, মদিনায় জান্নাতুল বাকিতে এত কবর, নবীর সমস্ত আপনদের কবর, সেখানে সবাই জিয়ারত করতে যাচ্ছে, আর নবীর কলেজের টুকরা, যাকে নবী বলেছিলেন ফাতেমা বাদআতু মিন্নি, ফাতেমা আমার একটি টুকরা, সেই ফাতেমার সম্পর্কে আপনারা জানেন না তার কবর কোথায়। তখন পুরো ঘটনা বলা হলো যে কি কারণে তার কবরকে গোপন রাখা হয়েছে, হজরত আলী কাউকে খবর দেননি, এটা মা ফাতেমার ওসিয়ত ছিল, তার সঙ্গে অন্যায় বা অবিচার হয়েছিল বলে তিনি ওসিয়ত করেছিলেন যে আমাকে রাতের অন্ধকারে যেন দাফন করা হয়, আর কাউকে যেন আমার জানাজায় শরিক না করা হয়, বিশেষ করে তাদেরকে যারা আমার উপরে জুলুম করেছে, আমার ঘরে আগুন লাগিয়েছে, আমার সঙ্গে অন্যায় বা অবিচার করেছে, আমার হক থেকে আমাকে বা আমার স্বামীকে বঞ্চিত করেছে। সুতরাং বলার পরে ওই সওদাগর তাজির তখন বলছে, তাহলে এর কি উপায়, আমি আমার কন্যাকে তাহলে কোথায় নিয়ে যাব। তখন ওই মুফতি সাহেব বলছেন, সিরিয়ায় যাও, লিবনানের পাশেই সিরিয়া, শাম, সিরিয়া যাও, ওখানে ফাতেমার কন্যা জাইনাবের কবর, জাইনাব বিনতে আলী ও ফাতেমা, হজরত আলী ও মা ফাতেমার বড় কন্যা জাইনাবের কবর সিরিয়ায় দামিশকে বিখ্যাত। ওখানে অনেক রোগীরা আরোগ্য হয়ে যায়, অনেক মানুষ ওখানে শেফা পায়, সুস্থ হয়ে যায়, যেটা আমি দেখেছি বা শুনেছি। ওখানে যাও, আমার মনে হয় তোমার কন্যা ঠিক হয়ে যাবে। সুতরাং ওই তাজির, ওই সওদাগর নিজের কন্যাকে দামিশকে সৈয়দা জাইনাব, ওখানে বিবি জাইনাবের কবর, ওখানে নিয়ে আসছে। সুতরাং যেটা বাস্তব সামনের ঘটনা, ওই জারির ধোয়া পানি খেয়ে সে সুস্থ হয়ে যাচ্ছে, বা ওই জারির উপরে মাথা রেখে যখন ওই কন্যা কাঁদছে যে এ বিবি জাইনাব, এ মাওলা মুশকিল কোশার মুশকিল কোশা কন্যা, আমার এই মুশকিলকে আসান করে দিন, আমাকে ঠিক করে দিন। মা বাপ প্লাস কন্যা ওইভাবে জনাবে জাইনাবের কবরে গিয়ে জারিতে হাত রেখে মাথা রেখে তারা দোয়া করছে। তো যেটা দেখেছি শুনেছি, ওই কন্যা কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে গেছে, এত কাঁদছে, মানে নিজের কষ্টকে বেদনাকে সামনে রেখে। সুতরাং সে দেখছে বিবি জাইনাব এসে তাকে আশীর্বাদ করছেন, দোয়া দিচ্ছেন, আর বলছেন তুমি ঠিক হয়ে গেছো বা ঠিক হয়ে যাবে। সুতরাং এখানকার পানি পান করো, ওই পানি ওষুধের কাজ করবে। সঙ্গে সঙ্গে তার মাতা পিতা যখন এটা শুনলো নিজের কন্যার কাছ থেকে, তো ওইভাবে জারি ধুয়ে, আর এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল, অনেক লোককে দেখেছি ওই কবরের জরি ধুয়ে তারা নিয়ে যাচ্ছে, আর সেটাকে যখন পান করাচ্ছে কোনো অসুস্থকে, কিডনি রোগে ভুগছিল, হার্ট প্রবলেম মানে ব্লকেজ বা ক্যান্সার, টিউমার, এমন এমন রোগ যে সমস্ত রোগের জন্য ডাক্তার হয়তো উত্তর দিয়ে দিয়েছিল, তারা ওই কবরের জালি মানে জারি ধোয়া পানি পান করে সুস্থ হয়ে গেছে। তো এমন ঘটনা অনেক ঘটেছে বা আজও ঘটছে। বছরের 4টি বিশেষ রাত আমি সেখানে অনেকবার কাটিয়েছি। আশুরার রাত, 40-এর রাত, আর শবে কদর মানে লাইলাতুল কদর, 23 রমজানের রাত, আর 21 রমজানের রাত, মাওলা আলী আলাইহিস সালামের শাহাদাতের রাত। এই রাত 4 রাত্রে ওখানে প্রতি বছর কোনো না কোনো চমৎকার ঘটে, মোজেজাদা হয়, মানে
অসুস্থ সুস্থ হয়ে যায়, কথা বলতে পারছিল না, কথা বলা শুরু করছে, চলতে পারছিল না, হঠাৎ দাঁড়িয়ে চলা শুরু করে দিয়েছে, অন্য বিভিন্ন রোগে ছিল তারা হঠাৎ সুস্থ হয়ে যাচ্ছে, যেটা আমি নিজে চোখে দেখেছি। বিদ্যুতের মতো রওজার মধ্যে চমকায়, বিরাট একটা আলো সৃষ্টি হয়, আর সেই সময় কেউ না কেউ শেফা পেয়ে যায়। এটা আমার নিজের চোখে দেখা, কথা বলছি, কোনো শোনা কথা না, নিজের চোখের সামনে এই সমস্ত চমৎকার হতে দেখেছি। তাই যদি কারোর জীবনে এমন কোনো কষ্ট বা প্রবলেমস হয়ে থাকে, বা কারোর বাড়িতে এমন যদি কোনো রোগী থেকে থাকে যার কোনো চিকিৎসা পাচ্ছে না, আমার মনে হয় বিবি জায়নাবের কবরে নিয়ে গিয়ে যদি মাওলা মুশকিল কুশার কন্যাকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করা হয়, বিশেষ করে এই যে 4টে রাতের কথা বললাম, এই কোনো একটা রাত্রে ওখানে যদি যায়, তো আমার মনে হয় সে পরিপূর্ণ সুস্থতা অর্জন করবে। এছাড়া বিবি জায়নাব সালামুল্লাহ আলাইহার রওজার অনেক কেরামাতের জিকির হয়েছে, কারণ উনি বড় কষ্ট হয়েছিলেন কারবালার ঘটনার পরে। তাই ওনার জিয়ারাতে মুফাজ্জা, যার মধ্যে কারবালার পুরো ঘটনা লেখা হয়েছে, বা উনি কি কি কষ্ট সহ্য করেছিলেন, সহন করেছিলেন, তার উল্লেখ ওই জিয়ারাত পড়ে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে বিবি জায়নাবকে হাদিয়া করে, আর তারপরে আল্লাহর দরবারে ওনাকে ওসিলা করে, বা এইভাবে বলে, এ মাওলা মুশকিল কুশা কন্যা, আমার এই মুশকিলকে আসান করে দিন, এই সমস্যার সমাধান করে দিন, আল্লাহর কাছে দোয়া করে দিন, আল্লাহর কাছে ওসিলা করে আমার এই সমস্যার সমাধান করে দিন, তার সমস্যার সমাধান হয়ে যায়। তো ওনার জিয়ারাত করবেন, 2 রাকাত নামাজে জিয়ারাত পড়ে ওনাকে হাদিয়া করবেন, এবং তারপরে ওনাকে আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করবেন। তার প্রভাব বা আসার দেখবেন কত শীঘ্র হয়, আর কত তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যায়, বা দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে মানুষ যে নামাজ পড়ে, আর নামাজের দোয়া সূরাগুলো মানে আস্তে আস্তে বলে, আর কোরআন পড়ে তো কোরআনের মানে কণ্ঠস্বর উঁচু মানে একটু উঁচু করতে পারে, এটা রহস্য কি? আমি রহস্যতে আমি একটাই জিনিস পেয়েছি, যে কি আমি যদি নামাজের মধ্যে একটু সামান্য যদি আমি মানে নিজের মানে দোয়াগুলো সূরাগুলো আমি নিজে যদি শুনতে পাই, তাহলে ওটাতে মনের আগ্রহ বাড়ে। তো আমি এইটা একটু জোরে বলি, এটাতে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মানে বেশি চিনতে পারি, জানতে পারি। এই সব আমার মনের ভিতরে অটোমেটিক ভয় ভীতি কাজ করে। তো আমার প্রশ্ন যে আমি যে এইভাবে যে আমি যে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যে আমি যে নামাজের মধ্যে একটু মানে মিষ্টি সুরে যদি ডাকতে পারি, মানে দোয়া সূরার মাধ্যমে, নামাজের মাধ্যমে, তো এইটা কি ডাকা যাবে? একটু বলবেন দয়া করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই, আন্তরিকতা সৃষ্টি করার জন্যে। আপনি যেভাবে নামাজ পড়ছেন, কোরআন আল্লাহ রব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, আর উপাসনার নিয়ম বা তরিকাও আল্লাহ আমাদেরকে বলেছেন। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, নামাজ না অতি উচ্চস্বরে পড়ো, না খুব নিম্ন স্বরে, মিডিয়াম মধ্যস্থল এখতিয়ার করো। তো মিডিয়াম আওয়াজে নামাজ পড়তে বলা হয়েছে। এমন আওয়াজ মনে করুন আপনি শুনতে পাবেন। হ্যাঁ, ইখফাতি নামাজ নিম্ন স্বরে, আর জাহরি নামাজ যেমন সকালের নামাজ, মাগরিবের নামাজ, এশা নামাজ, এই নামাজের প্রথম 2 রাকাত একটু উচ্চ স্বরে, যেমন বললাম খুব চিল্লিয়েও না, মিডিয়াম সুরে পড়তে বলা হয়েছে। আর মাগরিবের 3য় রাকাত, এশা নামাজের 3য় এবং 4র্থ রাকাত, এবং যোহর আসরের নামাজ ইখফাতি। সুতরাং এগুলোকে খুব আস্তে আস্তে পড়তে বলা হয়েছে আন্তরিকতার সঙ্গে। এবারে এই নামাজ যদি আপনি সুন্দর লাহেন, আপনারা হয়তো দেখেছেন শুনেছেন মক্কায়, মদিনায় বা আমাদের বিভিন্ন পবিত্র আস্তানায় যেখানে জমাতে নামাজ হয়, ইমাম সাহেব যখন নামাজ পড়ান খুব সুন্দরভাবে কিরাত করেন। লাহেনকে সুন্দর করে কিরাত করতে বলা হয়েছে। মনে করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এভাবেও বলে আমি নামাজ পড়তে পারি, নামাজ হবে, কোনো অসুবিধে নেই। কিন্তু যদি একটু সুন্দর করে কিরাত করে নামাজ পড়ি তার সওয়াব বেশি, আর এটা আরও আল্লাহর খুশির কারণ হতে পারে। উদাহরণস্বরূপ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الحمد لله رب العالمين। এইভাবে কেরাতের সঙ্গে যদি নামাজ পড়া হয় তো তার সওয়াব বৃদ্ধি হয় আর শুনতেও ভালো লাগে। তো আপনি যদি ওইভাবে সুর দিয়ে, যাকে লাহেন বলা হয়, সুন্দর করে তেলাওয়াত করেন তো আপনার নামাজের সওয়াবও বেশি হবে এবং আশা করি এটা আল্লাহর সন্তুষ্টতার কারণ হবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে আজকের এপিসোডের শেষ একটি টেক্সট মেসেজ পড়ি। ইসলাম ইন বাংলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে রহিমা বলছি। আমার একজনের তরফ থেকে আপনাকে একটা প্রশ্ন করার ছিল। প্রশ্ন হলো, একজন মহিলা তার 3 মাসের সন্তানকে স্বেচ্ছায় গর্ভপাত করেছেন। এখন তিনি বুঝতে পারছেন এটা জঘন্যতম অপরাধ। তিনি এখন অনুশোচনা করছেন এবং আল্লাহর কাছে তওবা করছেন। তিনি এই পাপ থেকে মুক্তি পেতে চাইছেন। এখন তার করণীয় কি? দয়া করে একটু জানাবেন। আপনি ভালো থাকুন ও সুস্থ থাকুন। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন রহিমা খাতুন, চিঠি লেখার জন্যে ধন্যবাদ জানাই। কেউ যদি স্বেচ্ছায় গর্ভপাত করে তো তার সাজা বড় কঠোর বা কঠিন। রবায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, বাল্যকালে, শিশুকালে যে বাচ্চারা মারা যায়, আল্লাহর পরীক্ষা হয়, তো তারা জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে আর নিজের মাতা পিতাকে না নিয়ে জান্নাতে যাবে না। ওইরূপ যাদেরকে গর্ভপাত করে বা মায়ের গর্ভে বা জন্মের পরে মেরে ফেলা হয়, যেমন আরবরা আগে মেরে ফেলতো কন্যাদেরকে, কোরআনের আয়াত বলছে ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যখন শিশু বাচ্চাদেরকে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে যে এদের কি দোষে মারা হয়েছিল, তো ওই বাচ্চারা নাকি দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে আর আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ, আমাদের মাতা পিতা যারা আমার সঙ্গে অন্যায় করেছে, অবিচার করেছে, আমাকে দুনিয়ায় আসতে দেয়নি, মা আমাকে আমার নিজের গর্বেই মেরে ফেলেছিল, একে উপযুক্ত সাজা দেওয়া হোক। তোতে সে সাজা পাবে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমি যেমন বললাম, এর আগেও বলেছি, দিয়াত দিতে হবে। দুনিয়ায় কেউ যদি কাউকে কাতল করে অন্যায়ভাবে তো তার একটা দিয়াত দিতে হয়। দিয়াত দিলে সে হয়তো ক্ষমা পেয়ে যায়। ওইরূপ এই বাচ্চাকে যদি নষ্ট করা হয়, গর্ভপাত করা হয়, তো এর দিয়াত দিতে হবে তার ওয়ারিসকে। যদি দিয়াত দেওয়ার ক্ষমতা না রাখে তখন 40 দিন লাগাতার রোজা রাখতে হবে। আর রোজা রেখে 2 রাকাত সালাতুল ইস্তেগফার পড়তে হবে প্রতিদিন। রাতের অন্ধকারে বা ভোরের সময় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করবে। হয়তো আল্লাহ তার মজবুরিকে দেখে হয়তো তাকে ক্ষমা করে দিতে পারবেন। এর আগেও এই ধরনের প্রশ্নের কয়েকবার উত্তর দিয়েছি। দিয়াত কত দিতে হবে, কিভাবে দিতে হবে, যদি এখনও বাচ্চার মধ্যে জান আসেনি, তাকে যদি মেরে ফেলা হয় তার কত দিয়াত দিতে হবে, জান আসার পরে যদি তাকে গর্ভপাত করে দেওয়া হয়, মেরে ফেলা হয়, তার কি দিয়াত দিতে হবে, বিবরণ, আমি দিয়াতের বিবরণ আমার নূরজাহান আপার, সীমা আপার প্রশ্নের উত্তরে বিস্তারিতভাবে পুরো এপিসোড করে রেখেছি। ওই এপিসোড দেখতে বলুন যে দিয়াত দিতে হবে। দিয়াত দিলে হয়তো ক্ষমা পাওয়া যাবে। আর যদি সেটা দিতে সক্ষম না হয় তখন সালাতুল ইস্তেগফার পড়তে হবে। 40 দিন লাগাতার রোজা রেখে প্রতিদিন আল্লাহর কাছে তওবা করতে হবে। সালাতুত তওবা বা সালাতুল ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে মাফি চাইতে হবে। হয়তো আল্লাহ ক্ষমা করে দেবেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।